নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও আরেকটা নতুন ভিডিওতে অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও ছাদে বানাচ্ছি। যেহেতু ছাদে এই মুহূর্তে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, যেহেতু বৈশাখ মাস চলে এসেছে আর গরমও রয়েছে, তেমন ভীষণ গরম পড়েছে। এই গরম বা এই যে তীব্র তাপদাহের মধ্যে আমাদের গাছের কিভাবে পরিচর্যা করতে হবে তার সম্পূর্ণ ভিডিও আমার আগে ভিডিওতে রয়েছে, চ্যানেলে রয়েছে আগে। তো সেটা দেখে আসতে পারো, বা তোমরা যদি কমেন্ট করে জানাও যে এই গরমের মধ্যে আমরা গাছে কি কি খাবার দেব, গাছে কি কি সার প্রয়োগ করব, গাছের পরিচর্যা কেমন নেব, যে কোনো গাছ, ফুল গাছ কিংবা ফল গাছ, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে যেটা হবে ভিডিওটা, যেটা হচ্ছে, তোমরা জানো যে এই মুহূর্তে গ্রীষ্মকালীন ফুলের মধ্যে জবা ফুল আর গাঁদা ফুল তো চলেই গেছে সিজনটা, আর জবা ফুল এই মুহূর্তে প্রচুর হয় এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো অসাধারণভাবে ফুল বললাম। তো জবা গাছকে আমরা অনায়াসে বাগান করতে পারি, অনায়াসে লাগাতে পারি, এবং ছাদ বাগানে যে জবা গাছের পরিচর্যা, জবা গাছের রোগ বালাই, মানে কী কী রোগ হয় সেই রোগের হাত থেকে কী করে আমরা বাঁচতে পারবো এবং প্রচুর ফুল নিতে পারবো, তার ট্রিক্স এবং টিপস আসবে। অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো। আর কিছু আজকে এসে আমি ছাদে দেখতে পারলাম, এই যে পিছনে আমার এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছ জবা গাছ। তোমাদেরকে দেখাই, এই যে জবা ফুলের গাছ, এই যে আমি একটা এখানে লাগিয়েছিলাম, এখানে জবা ফুলের গাছ রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে দেখলাম মিলিবাগ আর ছোট ছোট সাদা মাছি বা সাদা পোকাগুলো হয়, সেইগুলো হয়েছে। তো এই পোকার হাত থেকে কী করে আমরা বাঁচতে পারবো তার সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো, যাতে পরবর্তী নেক্সট ভিডিও সব ধরনের বাগানের ট্রিক্স এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার ভিডিও, বিভিন্ন ব্লগ তোমরা দেখতে পারো। তো অবশ্যই এই জবা গাছকে পরিচর্যা করতে গেলে আমাদের ঘরোয়া কী করে ট্রিক্স, আমি যেহেতু বেশিরভাগ বলে থাকি ঘরোয়া ট্রিক্স, মানে ঘরোয়া হোমমেড পদ্ধতি, একদম বিনা খরচায়, সম্পূর্ণ বিনামূল্যে ঘরের উপাদান দিয়ে আমরা এই রোগকে দমন করতে পারি। এই জবা গাছে বিভিন্ন রোগ তোমরা জানো হয়ে থাকে, মিলিবাগ, হোয়াইট যে সাদামাছি পোকাগুলো, বা ছোটো ছোটো গুণুনি ছোটো ছোটো পোকা থাকে যেগুলো ফুলের চারদিকে একদমভাবে জড়িয়ে যায়, যাতে ফুলগুলোকে ফুটতে দেয়, ফুলগুলো ফুটতে পারে না, আর গাছের নরম পাতাগুলো, ছোটো পাতাগুলো, কচি পাতাগুলো, ওগুলোকে অ্যাটাক করে, যাতে ওগুলোও বৃদ্ধি পায় না, গাছগুলো আমাদের বড় হয় না, বা গাছগুলো ছোট থাকতেই আমাদের গাছ অনেক সময় মারা যায়। তারা হচ্ছে নরম পাতাগুলোকে অ্যাটাক করে এবং গাছগুলোকে বৃদ্ধি হতে বাধা দেয়। তো এই ধরনের রোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের ঘরোয়া ট্রিক্স কী কী অবলম্বন করতে হবে তার সম্পূর্ণ ভিডিও আমি ডেসক্রিপশানে একটা দিয়ে দেবো, আগের ভিডিও বানিয়েছিলাম। এবং যদি তোমরা লেটেস্ট নতুন ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার কমেন্টে লিখে দাও। তবে জবা গাছ ছাড়া অন্যান্য সব ধরনের গাছের ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। পুরনো বহু ভিডিও রয়েছে, তোমরা ভালোবাসা দিয়েছো, আর একটু ভালোবাসা দাও। তোমরা বিভিন্ন যারা বাগান প্রেমী তাদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তাদেরও উপকার হয়, তাদেরও কিছু উপকারে লাগে, তাদেরও বাগান করতে সুবিধা হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাগান করতে থাকো আর সবুজ পৃথিবী গড়তে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।